এবারের লোকসভা ভোটে বিজেপি যদি সত্যি গতবারের থেকে ভালো ফল করে, তাহলে সেই ধাক্কা কি তৃণমূল সামলাতে পারবে? যদির কথা নদীর পারে। কুণালদা, এবার ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কেমন লাগলো? আপনাদের থেকে তো বিজেপি বেশি অভিযোগ করলো। এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কেন্দ্রীয় বাহিনী মূলত বিজেপি দ্বারাই পরিচালিত, তো সুতরাং তারা তাদের মতো করেছেন, বিজেপির পারপাস সার্ভ করার জন্য ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন বলে কিছু অভিযোগ এসছে। আর বিজেপি যেটা কাঁদছে সেটা বিজেপির সাংগঠনিক ব্যর্থতা। ক্ষমতা মানুষকে খারাপ করে দেয় নাকি মানুষই খারাপ? ক্ষমতার তো কোনো দোষ নেই। ক্ষমতা মানুষকে, এটা তো যে পাওয়ার করাপস অ্যাবসলিউটলি, এটা তো একটা পুরনো প্রবাদই আছে। তো আমার মনে হয় যে মানুষ নিজেও ক্রমশ তার অধঃপতন হচ্ছে, মনুষ্য জাতির, গোটা জাতিরই। সেটা আপনি যদি ইতিহাসের নিরিখে দেখেন বোঝা যাবে। এর সঙ্গে রাজনীতি অরাজনীতি, রাজনৈতিক দল বা ইত্যাদি কোনো সম্পর্ক নেই। কুণালদা, রাজনীতিতে ভাষার মান দিন দিন নামছে। এখন তো ক্যামেরার সামনেও মা বাবা তুলতেও দুবার কেউ ভাবছে না। এটা কি ঠিক হচ্ছে? এটা খুবই ভুল হচ্ছে, খারাপ হচ্ছে, এবং এটা কিন্তু সংবাদ মাধ্যমেরও একটা বিরাট ভূমিকা আছে এই জিনিসটাকে বন্ধ করার জন্য। কারণ একজন বলছেন, সেটা যদি দেখানো হয় তাহলে সেটাকে কাউন্টার করতে আরেকজন বলছেন। ফলে এই বিষয়গুলো বলা এবং সেটা দেখানো, সেটা পুরোদস্তুর মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় বন্ধ হোক। প্রশ্ন আমি করতে চাই না, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা অন্তত আপনারা ভালো করুন, যাতে ভারতবর্ষে বাংলার যে মান ছিল সে মানটা যাতে থাকে। আমার মনে হয় যে এখনও তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে ওই রেটিংগুলো আছে তাতে প্রাথমিক শিক্ষা এখনও ওপরে, উচ্চশিক্ষাতেও দেখা যাচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় যথেষ্ট উঁচুর দিকেই আছে। এবং আমার মনে হয় যে এরকম আশ্চর্যজনক রাজ্যপাল না এলে আমার ধারণা আমাদের উচ্চশিক্ষা আরও উপর দিকেই থাকতো। আমার তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন, দুর্নীতি আটকানোর বিষয়ে আপনাদের নতুন যে নেতা নেত্রী এবং প্রজন্ম তারা কি ভাবছে? দেখুন, দুর্নীতি একটা রোগ, এটা যুগে যুগে ছিল। এখন যেগুলো নজরে পড়ছে তার মানে এই নয় যে অতীতে হয়নি। এখন দিনকাল তথ্য প্রযুক্তি, মিডিয়া, ক্যামেরা, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এমনভাবে ছড়িয়েছে যাতে একটা মহল তৈরি করা সম্ভব হচ্ছে। দুর্নীতি, বিভিন্ন স্বজন পোষণ, এই ধরনের কাজকর্ম অতীতেও যথেষ্ট হয়েছে, অন্য রাজ্যেও যথেষ্ট হয়েছে। এ রাজ্যে যেটা হয়েছে হওয়া উচিত নয়, কিন্তু সেটা অনেক কম এবং সেটা সংশোধন করার প্রক্রিয়া চলছে। আমি আপাতভাবে টিএমসিকেই করতে চাই যে আপনারা কি সিপিএমকে ভয় পেয়েছেন? এবং ভয় পেলে কেন? সৎ বলে? ভয় পাওয়ার প্রশ্ন উঠলো কেন, আমি প্রশ্নের হেতুটাই আমি ধরতে পারছি না। কুণালদা, র্যাপিড পাওয়ার। সন্দেশখালী। পুরোটাই গঙ্গাধর কয়াল ফাঁস করে দিয়েছে, এত বড় চক্রান্ত। নন্দীগ্রাম। বাম জমানার রক্তক্ষয়ী একটা হিংসা, যেটা থেকে মানুষকে মুক্তি দিয়েছেন, জমির অধিকার রক্ষা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবসরপ্রাপ্ত বিচারপতি। বিচার ব্যবস্থার উপর আস্থা নষ্ট করে দিয়েছেন, প্রশ্ন তুলে দিয়েছেন। নরেন্দ্র মোদী না অমিত শাহ? ওনারা বিরুদ্ধ দলের, আমরা দুজনেরই সমালোচনা করি। সাংবাদিক না রাজনীতিক? ব্যক্তিগতভাবে আমি সাংবাদিক। বহরমপুর না কাঁথি? দুটো জায়গাতেই যাওয়ার সৌভাগ্য হয়েছে। বহরমপুরের ওই ওই কি রস বড়াটা খুব ভালো, আর ছানার ওই যেটা তৈরি হয় ছানা বড়াটা খুব ভালো। আর কাঁথির দিকে গেলে তাড়াতাড়ি দীঘা যাওয়া যায়। কোনটা টার্গেট, বড় টার্গেট কোনটা? দুটোই টার্গেট। প্রতিশোধ না ক্ষমা? 3 বার ক্ষমা, তারপর প্রতিশোধ। মহাভারতের কোন চরিত্রের সঙ্গে আপনার মিল রয়েছে? রামায়ণ হলে হনুমান বলতাম। ব্রাত্য। সন্দেশখালী। ছিল সন্দেশ, খবর এক সময় ছিল, এখন সন্দেশ খালি। রাম। রাম একজন মহাকাব্যিক চরিত্র, এবং বাল্মীকি রামের থেকে আমার কৃত্তিবাসী রাম অনেক বেশি পছন্দ, যিনি স্ত্রীকে ভয় পান, খুব বাচ্চাদের প্রতি স্নেহ বৎসল, কথায় কথায় স্ত্রীকে যিনি অগ্নি পরীক্ষায় পাঠিয়ে দেন না,
আমার কৃত্তিবাসী রাম আমার অনেক বেশি হৃদয়ের। অর্জুন? অর্জুন কালকা ছিল, আজকা অর্জুন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে। দুর্নীতি? দুর্নীতি ছিল, সারা ভারতবর্ষেই ছিল। আমি মহাভারত রামায়ণ খুলে দেখাতে পারি। দুর্নীতি কি করে কমানো যায়, কি করে শেষ করা যায়, সেটা নিয়ে সবাইকে ভাবতে হবে। নাটক? এবং দুর্নীতি শুধুমাত্র রাজনীতিবিদরাই করেন না। নাটক? নাটক একটা ৫,০০০ বছরের সাহিত্য। আর নাটক মানে হচ্ছে টেক্সট, আর থিয়েটারের বাংলা আমরা বলবো নাট্য। নাট্য অনেক পরে এসছে, নাটক একটু আগে এসছে, দুটোই ৫,৫০০ বছর ধরে আছে। আর রাজনীতি হলে? রাজনীতির সঙ্গে নাটক শব্দটা তুলনা করা উচিত নয়। নাটক বা থিয়েটার অনেক পবিত্র জিনিস। তাকে আমার মনে হয় না যে অনেকে যারা বলেন নাটক করছে বা ইত্যাদি, সেই শব্দগুলো আমি সম্পর্কে আমি বলতে পারি ঈশ্বর ওদের ক্ষমা করুন। মহাভারতের কোন চরিত্রের সঙ্গে আপনার মিল রয়েছে? আমার ধারণা অশ্বত্থামা। কুণালদা? বা অভিমন্যু। সময় বললে ভালো হতো না? বিয়ে দিলেই ছেলে শুধরে যাবে আর বিজেপি এলেই বিকাশ হবে। 10 বছরে বিজেপি যা ডুবিয়েছে গোটা দেশকে, ফলে তাকে আর কোনোভাবে সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই নেই। বয়ফ্রেন্ড সরকারি চাকরি পাচ্ছে না, বয়ফ্রেন্ড না বদলে সরকার বদলান। এটা কি 2441139? এটা কি বেলাবোস লিখছে? আমি জানি না। যদি বেলাবোস না লিখে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই সরকার বদলান, সরকার ফেলুন, নতুন সরকার আনুন, এবং তার নাম হোক ইন্ডিয়া জোট।